এই 15 আগস্টের ইতিহাস, এই কালো রাতের ইতিহাস সবাই আপনারা জানেন। এটা নতুন করে আমার বলার আর কিছু নেই। আপনারা শুধু এই যে আমাদের ব্যথা, এই 15 আগস্টের এই ব্যথা, এটা আপনারা সবসময় স্মরণ রাখবেন, তাইলেই হবে। আর ধন্যবাদ জানাই আমার বোনদেরকে, এত সুন্দর করে আজকে বিদায়ের অনুষ্ঠানে যারা এখানকার স্টুডেন্টে এত সুন্দর করে শাড়ি টাড়ি পরে এখানে এসেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই কলেজের বিদায় মুহূর্তে, এই বিদায়ের অনুষ্ঠান, আপনারা একটা আনন্দ মোহ একটা প্রোগ্রাম আপনারা তৈরি করতে পেরেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি মন থেকে দোয়া করি আপনারা জীবনে আরো বড় হবেন এবং আরো সুন্দর হয়ে সব জায়গায় পরিবেশন করবেন, এবং যতদিন আপনারা বেঁচে থাকবেন আপনাদের হৃদয়ের ভিতরে কিন্তু এই আলী আহমদ মহাবিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকবে। এটা কি সত্য না মিথ্যা? যেমন আমি স্কুলে পড়েছি, আমি কোন স্কুলে পড়েছি আমার সারা জীবন মনে থাকবে। আমি কোন কলেজে পড়েছি, কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এটা কিন্তু আমার সারা জীবন মনে থাকবে। এটাও কিন্তু আপনাদের কিন্তু একই স্মৃতি, ভবিষ্যতে আর দেখবেন হয়তোবা। এই কলেজের সমস্ত স্মৃতি কথা যাই আছে সবকিছু কিন্তু মুরব্বীরা কিন্তু বিশ্লেষণ দিয়ে গেছেন। এই কলেজের নাম হচ্ছে আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়। এটা আমার বাবা অনেক অনেক কষ্ট করে কিন্তু এখানে তার বাবার নামে, মানে আমার দাদার নামে, আপনারা কি জানেন উনি আমার দাদা? আচ্ছা, তা আমার দাদা এক সময় এই এলাকার চেয়ারম্যান ছিল, নাসিরাচর এলাকার চেয়ারম্যান ছিল, তখন এটা চলে গেল। এরপরে আমার চাচা জীবন চৌধুরী চেয়ারম্যান হইল, এরপরে আমার চাচা বাবুল চৌধুরী চেয়ারম্যান হইল। এখন আপনারা সবই জানেন যে আমাদের তো এখন, আমি তার সন্তান হয়ে, আমার বাবা এখানে 2-3 বার এমপি, 2-3 বার মন্ত্রী, তার সন্তান হয়ে আমি তো আসলে আমি ঘরে থাকতে পারি না। আমার সারাক্ষণই তো আমাদেরকে মানে আপনাদের মাঝে আমার থাকতে হয়, এছাড়া কোনো উপায় আছে আমার বলেন? আচ্ছা, তাহলে তারা যা করে গেছে, তাহলে আপনার আর আমার দায়িত্ব কি তাদের থেকে বেশি করা? ইনশাল্লাহ তাই করব। ওনাদের যা দায়িত্ব, ওনারা উপচে পড়া দায়িত্ব করে দিয়ে গেছে, যেটা হয়তো আমরা করতে পারতাম না, কিন্তু তারা করে দিয়ে গেছে। আর আমাদের দায়িত্ব হচ্ছে এটা কিভাবে রক্ষা করা যায়, কিভাবে এটাকে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা যায়। আমার বাবার স্বপ্ন ছিল যে এই নদী ভাঙ্গি এলাকা, এই জায়গার মধ্যে এই কলেজ প্রতিষ্ঠিত করার জন্য। যখন আমার বাবা মন্ত্রী ছিল, এমপি ছিল, তখনও অনেক বাধা ছিল। এই যে আমার চাচা মনসুর চাচা, এই আমার চাচা জাহাঙ্গীর কাকা, আমার এই বোরহান চাচা, আর আমার সম্মানিত চাচা বাবুল চাচা, সবাইকে আপনারা চিনেন। ওনারা এমন মেকানিজম করে, আপনারা জানেন এই জায়গা তো, আপনার এই মনসুর চাচা যে আছে উনি কিভাবে এই জায়গা বরাদ্দ করছে আপনারা কিছু জানেন না, আমি কিছুটা হলেও জানি। আমার জাহাঙ্গীর কাকা ব্যাখ্যা দিয়েছে, বলছে, বোরহান কাকা সবাই বলছে। তখন কেউ সাহসও করে না এই জায়গা দেওয়ার জন্য, কিন্তু উনি সাহসিকতার ভূমিকা রাখা স্কুলের থেকে এখানে 1.5 একর জায়গা কিন্তু এনে বরাদ্দ দিয়েছিল। উনি তো হেডমাস্টার, কি কাকা ভুল বললাম? ওনাদের অবদানে আজকে এই প্রতিষ্ঠান। আর আমাদের দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো এটা রক্ষণাবেক্ষণ করা, ইনশাআল্লাহ আমি অক্ষর অক্ষরে করব। আর আপনাদের দায়িত্ব কি? 99% পাস এটা হবে না, 100% হইতে হবে। মাই ব্রাদার এন্ড সিস্টার, এভরিবডি, নেক্সটে যারা পরীক্ষা দিবেন প্রত্যেককে বলতেছি, আমি বিশ্ববিদ্যালয় সেঙ্গারচর কলেজের আমি সভাপতি ছিলাম। আমি গর্ব সহকারে বলতে পারি, আজকে একটা নতুন তথ্য পেলাম, সবচেয়ে বেশি আলী আহমদ এই মহাবিদ্যালয়ের সবচেয়ে বেশি স্টুডেন্ট হন সেঙ্গারচরের। ওরা 100% হয়েছে। ওটা তো আমি সরকারিও করছি। ওইটা ওই কলেজের, সেঙ্গারচর বিশ্ববিদ্যালয় কলেজের যত রকমের উন্নয়ন, যত রকমের অ্যাক্টিভিটি, সব কিছুতে আমি যখন ছিলাম তখনও ফার্স্ট ছিলাম, এখন আমি নাই, এখনো ফার্স্ট। কিন্তু এখন এটা কি হবে? এটা 100% কিন্তু হইতেই হবে, কিন্তু নাইলে কেমনে হইল? এখানে শুধুমাত্র নদীবান্ধি এলাকার লোকজন এসে লেখাপড়া করবে বা সেঙ্গাচুরিতে লেখা করবে তা না। এই কলেজে
ওই যে আপনাদের প্রিন্সিপাল সাহেব বলছে ওই যে এটা একটা গ্রিন মডেল কলেজ করতে চায়, তাই না? তাহলে গ্রিন মডেল কলেজ করার জন্য আমাদের সার্বক্ষণিক আমাদের কিন্তু কাজ করতে হবে। এই কলেজে কয়েকটা প্রবলেম আছে, ঠিক আছে? এই প্রবলেমগুলো সলভ হবে। যেমন এই কলেজ এমপিও ভুক্ত করতে হবে, চেষ্টা করব হার্ড অ্যান্ড সোল। আচ্ছা, এটা তো করার চেষ্টা করবই। এই কলেজ ডিগ্রি কলেজ রূপান্তরিত করতে হবে। এই কলেজের প্রত্যেকটা অবকাঠামো যাতে গ্রিন মডেল কলেজ, যখন আপনারা স্বপ্ন দেখতেছেন আমি আপনাদের পাশে আছি, এটা ইনশাআল্লাহ গ্রিন মডেল কলেজ বানিয়ে ছেড়ে দেব। আপনারা কি আমার সাথে থাকবেন না ইনশাআল্লাহ? নাকি পাশ করে গেছেন সবাই ইউনিভার্সিটি থেকে হারায় যাবেন? অন্তত কলেজের কথা একটু মনে রাখেন। আর আরেকটা কথা বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনারা একবার ভেবে দেখবেন যে আমাদের এখন বর্তমানে যে অবকাঠামো, যেভাবে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটার জন্য এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় পথ প্রদর্শক কে বলেন তো দেখি? আপনারা বলতেছেন না। আপনারা কি ঢাকা শহরে যান না? সবাই যান। আপনারা যখন ক্লাস 6 থেকে ধরেন, আপনার 6 থেকে এখন ইন্টারমিডিয়েট, এই কতগুলো বছরে আপনারা কি কি পরিবর্তন পাইছেন বলেন তো? ম্যাসিভ পরিবর্তন যেটারে বলে। এই মতলব কি এই মতলব ছিল? এই মতলব যে কোন আমলে এই ছিল, এটা আপনারা ভবিষ্যতে আপনাদের সন্তানকে আপনারা বলতে পারবেন। আর এটা কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে কিছু লোক। আর এটা উন্নয়নের সবচেয়ে বড় রূপরেখা হচ্ছে, সবচেয়ে বড় রূপকার হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। ওনার নির্দেশে এই মতলব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবী বিক্রম। তাহলে আমাদের ওনার কথা কিন্তু স্মরণ রাখতে হবে, কেউ ভুলে যান না। প্রত্যেকে ভোটার, সামনে ইলেকশন আসতেছে, নাহলে কিন্তু আবার এই স্বপ্ন আবার দুঃস্বপ্নে পরিণত হয়ে যেতে পারে। কারণ আমরা এই মোহনপুর, এই নদী ভাঙতি এলাকার লোকজন আমাদেরকে কেউ দেখে না। এর আগে বহু সরকার আসছে গেছে এখানে, কিন্তু আমাদের এই মোহনপুর, এই রিভার বেল্টের কোন মানুষের ভাগ্যের কোন সময় কোনো পরিবর্তন হয় নাই। আর ভাগ্যের পরিবর্তন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরাই করব। আপনারা শুধু আমার সাথে থাকবেন, মুরব্বীদের কথা শুনবেন। এই যে ওনারা যা যা বলছে, সামনে আপনারা ইউনিভার্সিটিতে যাবেন, ডিগ্রিতে ভর্তি হবেন বা কেউ অনার্সে ভর্তি হবেন, যে যার জীবন চয়েস করে নেবেন। কিন্তু কখনো কোনো টিচারের সাথে যা যা বললো বেয়াদবি করবেন না। যখন পরীক্ষা আসবে সুন্দর মতো তাদের মন জয় করে আপনারা কাজ করার চেষ্টা করবেন। এখানেই হইতেছে সফলতা। আপনারা এটাই ধরে রাখার চেষ্টা করবেন। আমি আপনাদের সবাই সুস্বাস্থ্য, সুন্দর এবং মঙ্গল কামনা করি সবসময়। আপনাদেরকে না করলে আমি কোথায় যাব? আমার তো আপনাদেরকে নিয়ে থাকতে হবে, চলতে হবে না? ভুল বললাম? আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা। আর এই কলেজের জন্য আপনারা সবাই, এই কলেজের ছাত্র আপনারা, আপনারা ভবিষ্যতে আরো ভালো স্টুডেন্টের ভালো রেজাল্ট করেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি। তাহলে আমাদের এই কলেজের ভাবমূর্তি উজ্জ্বল হবে যে আপনারা এই কলেজ থেকে পাশ করে বেরিয়েছেন। আমাদের সাহায্য সহযোগিতা আমি আপনাদের বড় ভাইয়ের মতো, যেভাবে দেখেন, যদি কোনো সময় কোনো প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো, সারা জীবন থাকবো। এটাই আমার মানে প্রত্যাশা, এবং আপনারা আমার কাছ থেকে এই প্রত্যাশায় আপনারা আশা করবেন। আমি এটাই আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে অনেক সময় নিয়ে আপনারা এখানে বসে আছেন। আমি জানি আমার একটু দেরি হয়েছিল আসতে, কিন্তু তারপরও এই অনুষ্ঠানের সফলতা দেখে আমার মনের উৎফুল্লতা আর অনেক বেরিয়ে গেছে। এবং আমার মনে এই কলেজের ওই যে বললো গ্রিন কলেজ, এটা করে ছাড়বো ইনশাআল্লাহ। দোয়া করবেন, ভালো থাকবেন। আর আপনাদের মুরব্বীদেরকে, যারা আপনাদের বাবা মা আছে, তাদের সবাইকে আমার সালাম দিবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।